নিয়ে চলে এসেছি। আজকে আমি করব দেশি মুরগির ঝোল করব আলু দিয়ে গরম গরম। আর তার সাথে থাকবে এই দেখুন আমার হাতে এক ঝুড়ি রয়েছে সজনে ফুল। এখনই সজনে ফুল উঠে গেছে বাজারে। এই সজনে ফুলের আজকে আমি বড়া করব। আর তার সাথে রয়েছে এই যে কাঁচা আম, শীতের এই কাঁচা আমের চাটনি হবে টক মিষ্টি করে। চলুন আমরা দেশি মুরগিটা দেখি কিরকম। এটা আজকে গ্রাম থেকে নিয়ে আসলাম, জাস্ট নিয়ে আসলাম এইমাত্র। এটা গ্রামে চড়ছিল, গ্রামের দিকেই গেছিলাম আজকে। আম বাগানে চড়ছিল, সেখান থেকে যাদের মুরগি তাদেরকে বলে কিনে নিয়ে আসলাম। দেখুন একদম অরিজিনাল পিওর দেশি একদম। দেখুন পাগুলো দেখুন, একদম কালো, পুরো কালচে কালার হয়ে গেছে। আর বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো সোনালি, বেশিরভাগটাই এখন সোনালি পাওয়া যায়, সোনালি আর কালার। আর এটা একদম অরিজিনাল দেশি মুরগি। দেখুন চোখগুলো দেখুন, দেখলে বুঝতে পারবেন ঝুঁটিটা, চোখটা, পালকগুলো তখন চিকচিক চিকচিক করছে, একদম ময়ূরের ইয়ের মতো, পালকের মতো। এই যে পালক, এইটাই অরিজিনাল দেশি মুরগির সাইন। পা দেখে চেনা যায়, পালক দেখে চেনা যায়। এটা হচ্ছে আপনার 1 কেজি 350। এই সাইজেরগুলো বেশ ভালোই হয় খেতে। তো এইটা আমরা আজকে স্কিন রেখে এটাকে আজকে আমরা বানাবো। আজকে এটা রেসিপি করা হবে। দেখুন ভালো খুব মুরগিটা, অনেকদিন পর পেলাম। আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা রান্নাটা করি। আর আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক শেয়ার তো করবেনই, আর কমেন্টে জানাবেন কীরকম লাগলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে চান না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। আর কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই কমেন্টে অ্যান্সার দেবো। তো দেখতে থাকুন, এরপরে আমরা এটাকে রেডি করবো। চলো এবার সব কাটাকাটি হবে মাংস। গলা ফোলাচ্ছে কেন? পুরো ব্ল্যাক, আর তার মধ্যে সোনালি ইয়ে। ব্ল্যাক মোরগ। এখানে যে গরম জল করা হয়ে গেছে মুরগিটা ছাড়ানোর জন্য। দেখুন পুরো ছাড়ানো হয়ে গেছে, গরম জলে চুবিয়ে পালকগুলো পুরো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের আগুনে এটাকে পুরো সেঁকে নেব। আমার তো ঘরের মধ্যে এখানে কোনো বিচালি টিচালি নেই। আমরা ঘরের মধ্যে গ্যাসের আগুনে সেঁকে নিচ্ছে, পুরো পুড়ে যাচ্ছে লোমগুলো যেটুকু আছে। মুরগিটা পোড়ানো হয়ে গেছে, এবার আমি পিস করে নেব। মাংসতে নতুন আলু দিয়ে ঝোল করব, আমি নতুন আলুগুলো কেটে নেব। মাংসের জন্য এই যে নতুন আলু কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কেটে ধোয়া আছে। আর এখানে এই যে সজনে ফুলটা, দেখুন সজনে ফুলটা এত সুন্দর, কড়ি নেই, সব কটাই ফুল। এত তাড়াতাড়ি সজনে ফুলও হয়ে গেছে গাছে। বাজারে আজকে গেছিলো তাই পেয়েছে, এই ফুলটা ভালো তাই নিয়ে এসছে। আমি ফুলগুলো ধুয়ে নেব, জল রেখেছি বাটিতে। কি সুন্দর ফুলটা, বেছে নিয়েছিলাম আমি, সেরকম কিছু ছিল না ফুলটা। ফুলটা জল ছড়িয়ে ছড়িয়ে ধুয়ে দিয়ে রাখছি। আজকে সজনে ফুলের বড়া করব, একদম মচমচে করে গরম ভাতের সাথে খাওয়ার জন্য। 2-1টা কড়ি আছে, আর বেশিরভাগই ফুল। বেশি নোংরা নেই, জলটা একদম পরিষ্কারই আছে। এই যে একটা কালো নোংরা, ফেলে দেবো। আমার কালো নোংরাটা দিলে, এটা কি সুন্দর ফুলটা। কালো নোংরাটা দিলে না কেন? ও এটা ভালো না। আমটা আমি কেটে নেব চাটনির জন্য। মাংসের জন্য এখানে আমি মশলা করে নেব। এখানে মিক্সি বাটিতে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা,
টমেটো, মশলাটা আমি করে নেব। এখানে মাংসটা আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি আর ছোটো ছোটো করে টুকরোও করে নিয়েছি। এবার সব মশলা দিয়ে আমি মাখিয়ে নেব মাংসটাকে। এখানে এই যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো যে পেস্টটা করেছিলাম পুরো পেস্টটা দিয়ে দেবো। আর এখানে যে কুচিয়ে রেখেছি পেঁয়াজটা, পুরো পেঁয়াজটাই দিয়ে দেবো। আর পরিমাণ মতো নুন দেব, হলুদ দেব, কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, আর দেবো একটু আমি গরম মশলা। এখন একটু দিলাম, আবার নামানোর আগেও দেবো। এবার দেবো কাঁচা সর্ষের তেল, সব শেষে দিলাম। এবার ভালো করে মেখে নেবো আমি। যত ভালো করে মাখবো তত মাংস খেতেও টেস্ট হয়। খুব ভালো করে মেখে নেবো এটাকে, অনেকক্ষণ ধরে মাখতে হবে। দেশি মুরগি খেতে খুব টেস্ট, এটা আপনারা সবাই জানেন। আর শীতকালে দেশি মুরগি তো আরও টেস্ট হয়, স্বাদ আরও বেড়ে যায়। ভালো করে মাখানো হয়ে গেল মাংসটা, এবার আমি বসিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে। মাংসের জন্য আগে আমি আলুগুলো ভেজে নেব। এখানে যে মাংসের জন্য আলু কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, আলুগুলো ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে দেবো। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, তেলে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটা তেজপাতা দিলাম, ছোট এলাচ আর দারচিনি দিয়ে দিলাম ফোড়নে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি ফোড়নে একটুখানি চিনি দিয়ে দিলাম কালারের জন্য। এবার মেখে রাখা মাংসটা আমি দিয়ে দেবো।
তেল বেরিয়েছে, এই দেখুন কত তেল বেরিয়েছে, দেখুন এই দেখুন কত তেল। এদিকে ঢাকাটা খুলে দেখবো মাংসটা কেমন হয়েছে, কত তেল বেরিয়েছে। মাংসটা যা সেন্ট বেরিয়েছে না, দারুণ সেন্ট বেরিয়েছে। ওই যে বিমান চলে এসছে মাংসের গন্ধে, বললাম না মাংসটা খুব সেন্ট বেরিয়েছে, সেন্টের গন্ধে চলে এসছে। কষা খাবে বলে। আমি খাবো। কষা খাবে? হয়েছে? হয়নি এখনো? আর একটু কষবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে দিচ্ছি, একটু দিচ্ছি। আমার ভালো লাগে। এখানে আমি খাবো বসে বসে। আবার ঢাকা দিয়ে দেবো। নাও বিমান, কষা নাও, খাওয়ার টেবিলে বসে খাও যাও। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে প্রেসারে একটু ভাপে রাখবো 15 মিনিট, সিটি দেবো না। কড়াইতেও হতো, আর একটু করলে কষালে ঢেকে ঢেকে হতো, আমি প্রেসারে দিয়ে করব। এদিকে মাংসটা আমার হয়ে গেছে 15 মিনিট, আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটা। এবার আমি প্রেসার কুকারটা খুলে দেখব। প্রেসার কুকারের ঢাকনাটা আমি খুলেছি, এবার একটু ওপর থেকে আমি গরম মশলা দিয়ে দেবো। এবার মাংসটা আমি বাটিতে বেড়ে নেব। দেখুন একদম লাল ঝোল, নতুন আলু দিয়ে আমি বলেছিলাম ঝোল করব, তাই একটু পাতলাই রেখেছি ঝোলটা আমি। আমের চাটনিটা আমি এদিকে বসিয়ে দেব। আমের চাটনির জন্য এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলে একটা আমি শুকনো লঙ্কা দিলাম ফোড়নে, আর একটু সর্ষে দিলাম, গোটা সর্ষে। আর এখানে যে আমটা আমি কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে, আটি হয়ে গেছে যেন আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আমটা দিয়ে দেবো। নুন দেব, হলুদ দেব, আমটা একটু নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। এখানে আমের চাটনিটা ফুটছে, আমটাও সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এবার চিনি দিয়ে দেব। একটু আমি পাতলাই করব, মাংসের পরে লাস্টে এই পাতলা আমের চাটনিটা খেতে খুব সুন্দর লাগে, আমি যেন পাতলা করব। আমের চাটনিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে দেব। সজনে ফুলটা এই যে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এবার সজনে ফুলটা আমি মেখে নেব বড়ার জন্য। হলুদ দেব, নুন দেব পরিমাণ মতো, আর দেবো বেসন। আর এখানে যে আমি কেটে রেখেছি থালার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এগুলো সব কটা দিয়ে দেবো। এবার ভালো করে মেখে নেব। ভালো করে আমি মেখে নেব সজনে ফুলটাকে।
তেল গরম হয়ে গেছে, আমি সজনে ফুলের বড়াগুলো ভেজে নেব। এখানে সজনে ফুলটা যে মেখেছিলাম ওপরে আমি একটুখানি কালো জিরে দিয়েছি। এই রকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে প্লিজ আমার হেসেলফুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে, সাথে লাইক ও শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। বড়া করে উল্টে দেবো। লাল লাল করে আমি ভাজবো, হালকা আছে, বেশি জোরে আঁচ দেবো না, তাহলে আমার বড়াগুলো ভেতরে কাঁচা থেকে যাবে। সজনে ফুলের বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সব কটা সজনে ফুলের বড়া আমার হয়ে গেছে। প্রেসার কুকার থেকে নামিয়েছি বাটিতে, দেখুন একদম ধোয়া বেরোচ্ছে। লাল ঝোল হয়েছে। তার সাথে এখানে যে বড়া রয়েছে সজনে ফুলের, আর রয়েছে তার সাথে আমের চাটনি পাতলা। মা এখন মাংস দিয়ে খাবো। দেখ সজনে ফুলের বড়া খা, একটা খেয়ে দেখ, সজনে ফুলের বড়া খাওয়া ভালো। মামা খাবো না। মচমচে করে ভেজে গরম। গরম, হ্যাঁ গরম ভেজেছি না। আমার সাইজে ও মামা সাইজে রেখে দেবো। ভালো তো, শুধু ফুল আর ফুল। আর মামা মাংস দাও না, কড়ি ছিল না, সব ফুল। একটা মতো মাংস দাও। মাংস খাবে? বিমান মাংস। শোনা, গরম গরম মাংস জলদি খায়, দেখ গরম কি মাংস ঝোল, ধোঁয়া বেরোচ্ছে। চাটনি দাও। হ্যাঁ দেবো, ভাতের শেষে দেবো। মামা ভাতের শেষে দেবে না? ও, ভাতের শেষে দেবে? হ্যাঁ ভাতের শেষে কেউ খায় চাটনি? প্রথমে খায় না? এর বোঝো না তুমি। খাবেই? সবাই খেতে বসে গেছে। আগে বড়াগুলো দিয়ে খা, তারপর সবাই মাংস খাবি। বিমান তো আগে মাংস খেতে বসে গেছে, ও মাংস পেলে আর কিছু চায় না। ও তো লেগ পিস। হ্যাঁ সজনে শুধু ফুলের ফুল বড়া। আর ফুল। আমি একটু ধনেপাতা দিয়েছি। দারুণ, খুব সুন্দর হয়েছে। পেঁয়াজ ফেলে দিয়ে করে আমাদের শুধু শুধু খেয়ে নিতে চাবে এত ভালো। গরম ভাত দিয়ে খা, ভালো লাগবে। এবছর আমরা প্রথম খেলাম খুব তাড়াতাড়ি।
গরম আছে বিবান, মনে আসতে হচ্ছে খাবে হ্যাঁ। গন্ডারের মতন খাচ্ছি। গরম আছে, সাবধানে খাও, আস্তে আস্তে। মনে হচ্ছে গন্ডারের মতন খাচ্ছি। চুপচাপ খেয়ে নাও। ফাল্গুন মাসে সজনে ফুল পাওয়া যায়, এবছর এত তাড়াতাড়ি পেয়ে গেছিস বাজারে? মা চামচ দাও। আরেকটা বড়া দেবো ভাই? বড়াগুলো এত মচমচে হচ্ছে। প্রথমে তো খাবি না খাবি না করে দুটো নিলি ভাবলি, এখন দেখ ভালো লাগছে বলে যে আরো দুটো চেয়ে নিলি। এত ভালো খেতে আর নরম হয়েছে খুব, ঝাল ঝাল করে কেমন হয়। সজনে ফুল খাওয়া এমনি ভালো, সজনে ফুলের চচ্চড়িও ভালো লাগে। আজকে গিয়েই বাজারে পেয়ে গেছি। আরেকদিন পেলে আনবি তো, চচ্চড়ি করবো। বাবা বড়াটা কেমন খেলে? খুব ভালো, নতুন জিনিসটা বছরের প্রথম, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ এবছর শীতেই, এবছর শীতেই খাচ্ছি আমরা সজনে ফুল। ধোঁয়া উঠছে দেখছিস? ঢাকনা আটকাও। বাহ, মামা ঢাকনা আটকাও। নতুন আলু। মামা জলে ঢাকনা আটকাও। বাবা খেয়ে দেখো মাংসটা কেমন হয়েছে। নতুন আলুটা ভালো সিদ্ধ হয়েছে। গরম কি? সাবধানে খাবি। হ্যাঁ। আর করতে এমনতে খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তুই লাল ঝোল বলেছিস, আজকে আমি লাল ঝোলই করেছি। লাল ঝাল হয়েছে। নতুন আলু এটা তো পুরো স্কিনটা দারুণ লাগে এটা খেতে। অবশ্যই ও গরম আছে। ওর এত ভালো লাগে। ওর ফেভারিট। স্কিন থেকে খুব তেল বেরিয়েছে মাংসটা, রান্না করতে করতে যেমন সেন্ট বেরিয়েছে তেমনি তেল। বাহ, মাংসটা সেদ্ধ হয়েছে তো। এটা স্টিক। কি সুন্দর গন্ধ বেরিয়েছে মাংস, একদম অন্যরকম দেখো স্কিনটা খেলে স্কিনটা। বিমান ওর তুমি এত ভালো লেগেছে। এত ভালো লাগছে বলে তুমি মামার থেকে নিয়ে নিচ্ছে বারবার করে, মামাকে খেতে দিচ্ছে না কি স্কিনটা। মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, কি সুন্দর খুলে আসছে, দারুণ। আমি বছরে শেষ মাস খেলাম এটা। মোরগ, মোরগও খেতে কি টেস্ট, দেশি মোরগেও। মাংসের কালার কি এসছে জানেন, ঝোলটা দারুণ। না তো এনানা দে। স্কিন খুব ভালো লাগে। খাসির মাংসের থেকে বেশি ভালো লাগছে আমার। তোর তো দেশি মুরগি প্রিয়, গ্রামের দিকে গেলেই শুধু দেশি মুরগি খুঁজিস যে যদি একটা আনা যায়। বাজারে যেগুলো বিক্রি করে সেগুলো তো অরিজিনাল দেশি না, দেশি বলে কক মুরগি সব মুরগিগুলোকে চালায়, রঙিন মুরগিগুলো। বাড়ি থেকে সহজে বিক্রি করতে চায় না ওরা। অনেক জোর জার করলেও বেশি করতে চায় না।
মাংসটা ভালো সেদ্ধ হয়েছে না? হুম। আমি একটু ভাপে রেখেছি প্রেসারে, প্রেসার কুকারে আমি সিটি দিইনি। দে দারুণ হয়েছে, দারুণ। বাবা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে, মাংসটা? খুব দারুণ। দেশি মুরগি না, হুম। স্বাদই আলাদা। বাবা একটু ঝোল দেবো একটু আর মাংস দেবো? ভালো না না, মাত্রা আবার একটু দুধ। সোনা কেমন আছে? সব মাংস খেয়ে নিছো? দুর্দান্ত। আরেক পিস নেবে মাংস? আর লাগবে না। পেট ভরে গেছে ইভানের। ওর এই দেশি মুরগিটা খুব ভালো লাগে, তাই আজকে কষাও খেয়েছে আবার ঝোলেও খেয়েছে। আমার আর খাবো না। আচ্ছা এবার চাটনি খেয়ে নাও তাহলে আমের। চাটনি দাও। দেখো পাতলা আমের চাটনি, এটা তুমি লাস্টে খাও, দেখবে টেস্টও লাগবে, হজমও হয়ে যাবে। এক্ষুনি একটু কেমন লাগলো চাটনিটা? আমি তো টক আছে, খাবো টক না। আছে? ঠিক আছে। চাটনিটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আমগুলো খুব টক আছে, ভালোই লাগছে। একটু আটি হয়ে গেছিলো তো আমে। কিন্তু ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই ঝোলটা খা, দেখবি হজম হয়ে যাবে। টক মিষ্টি করেছি আমি। বন্ধুরা, শীতকালে দেশি মুরগি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর জানাবেন আমাদের কেমন লাগলো। অবশ্যই খাবেন, ভালো লাগবে। শীতকালে দেশি মুরগির টেস্ট অনেক বেড়ে যায়। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। সবাই খেয়ে বলে দিল কেমন হয়েছে। আমার রান্নাটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা অবশ্যই করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আপনারা আমাকে সাপোর্ট করলে এরপর আরও আমি নতুন নতুন রান্না নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।